দিশা আই কেয়ার হসপিটাল ব্যারাকপুর। তো আপনারা যারা এই হসপিটালে চক্ষু পরীক্ষা করতে ইচ্ছুক তারা কিভাবে যাবেন অবশ্যই জানিয়ে রাখি যে এই আই হসপিটালটি অর্থাৎ চক্ষু হাসপাতালটি কলকাতায় অবস্থিত। এর একটি শাখা রয়েছে ব্যারাকপুরে, তো সেখানেই আজকে যাচ্ছি। তো এই নিয়ে আজকের ব্লগটি। তো আজকের ব্লগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসে এই হসপিটালে চক্ষু পরীক্ষা করাবেন বা চোখের ট্রিটমেন্ট করাবেন তাদের জন্য আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ছোট ছোট খুঁটিনাটি তথ্য সবকিছু আপনাদেরকে শেয়ার করব। এবং অবশ্যই জানিয়ে রাখি যারা এই হসপিটালে ট্রিটমেন্ট করাবেন ভেবেছেন তারা অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন, এতে আপনাদের সুবিধা হবে। এবং আপনাদের ভিডিওর নিচে দেখবেন দিশা আই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করার নাম্বারটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কল করে নিজের অ্যাপয়েন্টমেন্টটি এবং ডাক্তার চুজ করে বুক করে নিতে পারেন। তো আপনাদেরকে বলে রাখি যে কিভাবে আপনারা যাবেন কলকাতায় নেমে আপনারা সেই ব্যারাকপুর দিশা আই হসপিটালে যাবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। তো আমি জানিয়ে রাখি আমি মালদা থেকে যাচ্ছি। তো আমি প্রথমে গৌড় এক্সপ্রেস ধরে মালদা থেকে শিয়ালদাতে নেমেছি। দেখুন সকালের ভিউটি এবং প্রচণ্ড ভিড় এই সময় রাস্তাঘাটে এবং স্টেশনের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি আমি মোটামুটি ভোরবেলা 5টার মধ্যে নেমে গিয়েছি স্টেশনে। তো কলকাতায় এসছি আর এই ভোরবেলা ঠান্ডার সময় চা খাবো না সেটা তো হতে পারে না, তাই অবশ্যই নেমেই আগে স্টেশন থেকে একটু বাইরে গিয়ে এক চায়ের স্টলে গিয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করছি কিসে যাওয়া যায় সেই নিয়ে। আপনাদেরকে সঙ্গে থাকুন, দেখাচ্ছি আমি কিভাবে যাব ব্যারাকপুর। তো সাথে সাথেই আমরা মোবাইল অ্যাপটি খুলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি চেক করে নিলাম যে শিয়ালদা থেকে ব্যারাকপুর কোন ট্রেন প্রথম রয়েছে। তো চা খেয়ে তারপরে আমরা সোজা 5:40-এ একটি ট্রেন ছিল, সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমরা সেখানে উঠে যাই এবং উঠে গিয়ে একদম ফাঁকা সিটটি পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে আমরা উঠে সোজা ব্যারাকপুর চলে যাই। তো আমরা ফাইনালি শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছেছি দিশার উদ্দেশ্যে। এখান থেকে আমরা দিশা আই হসপিটালে লোকেশনটা কোথায় আছে চেক করে তারপরে আমরা সেখানে যাব। আপাতত আমরা এখন সকাল 6:02 বাজে, 5:40-এ গৌড় ধরে আমরা নেমেছি শিয়ালদাতে। তারপরে আমরা বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার রানাঘাট লোকাল ধরে, যেটি আপনাদের শিয়ালদাতে 1 নম্বর প্ল্যাটফর্মেই থাকে, তো সেই ট্রেনটি ধরে আমরা এখানে ব্যারাকপুরে আসলাম। এখন এখান থেকে আমরা কি করে দিশা হসপিটালে যাব সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো আমরা ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে স্ট্যান্ডে এসে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম এখান থেকে খুব কাছেই হসপিটালটি। তো সেক্ষেত্রে আমরা টোটোতে করে, যেহেতু প্রথমবার, টোটো করে আমরা হসপিটালের সামনে একদম চলে যাচ্ছি। তো জানিয়ে রাখি আপনারা দূর থেকে আসছেন টোটোতে করে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে পায়ে হেঁটেই যেতে পারবেন। জাস্ট 500 মিটার অর্থাৎ পায়ে হেঁটে 5 মিনিট সময় লাগবে আপনাদের। তো আমরা যেহেতু চিনতাম না এবং জানা ছিল না সেক্ষেত্রে আমাদের টোটো করে আসতে হয়েছিল, যেটি আপনারা অবশ্যই করবেন না, ঠিক আছে। তো আমি ফাইনালি চলে এসেছি কলকাতা ব্যারাকপুরে যে দিশা আই হসপিটালটি রয়েছে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বোর্ডটি, এবং সেটি হচ্ছে ব্যারাকপুর সেন্টার দিশা আই হসপিটালের, যেটি খুবই বিশ্বস্ত একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র। এখানে আপনারা খুব সহজেই নিজের চোখের ট্রিটমেন্ট করাতে পারবেন। তো আপনারা চাইলে আরো ভালো পরিষেবা পেতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে আপনারা যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের এই নিয়ে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথারীতি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আমার যে সংক্ষিপ্ত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনাদের যেন কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আগামীতে হসপিটালের পরিষেবা নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি।